ভগবান শিবকে কেন লিঙ্গরূপে পূজা করা হয়? একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তীব্র তর্ক শুরু হলো। কে শ্রেষ্ঠ? কে এই সৃষ্টির আসল অধিপতি? তর্ক এতটাই বাড়ল যে দেবলোক পর্যন্ত কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ আকাশ চিরে নেমে এলো এক অসীম অগ্নিস্তম্ভ, যার নেই শুরু নেই শেষ। চারিদিক জ্বলজ্বল করছে তার অদ্ভুত আলয়। ব্রহ্মা বললেন, আমি উপরে গিয়ে এর শেষ খুঁজে বের করব। বিষ্ণু বললেন, আমি নিচে গিয়ে এর মূল সন্ধান করব। বিষ্ণু বরাহ রূপ ধারণ করে নিচের দিকে গেলেন, ব্রহ্মা হংস রূপ নিয়ে উড়ে চললেন উপরের দিকে। কিন্তু যুগের পর যুগ খুঁজেও কেউ সেই স্তম্ভের শেষ বা শুরু খুঁজে পেলেন না। শেষে তারা ক্লান্ত হয়ে ফিরে এলেন। তখন সেই অগ্নিস্তম্ভ থেকে প্রকাশ পেলেন স্বয়ং মহাদেব শিব। তিনি বললেন, আমি অনাদি অনন্ত, আমাকে রূপে আকারে সীমায় বাঁধা যায় না। সেই অগ্নিস্তম্ভই ছিল শিবলিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ কোনো দেহের রূপ নয়, এটি হলো অনন্ত নিরাকার ঈশ্বরের প্রতীক, যার নেই আদি নেই অন্ত। শিবলিঙ্গের গোলাকার ভিত্তি বোঝায় শক্তি, মা পার্বতী, আর ঊর্ধ্বস্থ অংশ বোঝায় চেতন পুরুষ, শিব। দুজনের মিলনেই সৃষ্টি হয় বিশ্বব্রহ্মাণ্ড। তাই শিবকে লিঙ্গ রূপে পূজা করা হয়, কারণ তিনি শুধু একজন দেবতা নন, তিনি সৃষ্টির মূল শক্তি, নিরাকার ব্রহ্মের প্রতীক। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার ভেঙে যায়, কিন্তু অনন্ত সত্য চিরকাল বিরাজমান। হর হর মহাদেব। মা পার্বতীর ত্যাগ, যা স্বয়ং মহাদেবকেও কাঁদিয়েছিল। কৈলাস পর্বতের নিস্তব্ধতা, বরফে ঢাকা শুভ্র শিখর, চারদিকে গভীর ধ্যানের আবহ। সেই ধ্যানে নিমগ্ন আছেন দেবাদিদেব শিব। অন্যদিকে হিমালয়ের রাজপ্রাসাদে জন্ম নিয়েছেন এক কন্যা। তিনি আর কেউ নন, দেবী পার্বতী। শৈশব থেকেই তার হৃদয়ে এক অদ্ভুত টান, এক অদৃশ্য প্রেম, শুধুই শিবের প্রতি। কিন্তু শিব তো সন্ন্যাসী, বৈরাগী, সংসার বিমুখ। তার কাছে রাজকীয় ঐশ্বর্য, সোনা দানা, অলঙ্কারের কোনো মূল্য নেই। তবুও পার্বতী সংকল্প নিলেন, আমি শিবকেই স্বামী হিসেবে পাব, না হলে সারা জীবন তপস্যা করব। শুরু হলো তার কঠোর তপস্যা। প্রথমে ফলমূল, তারপর শুধু শুকনো পাতা, তারপর সেটাও ত্যাগ। দিনের পর দিন, বছরের পর বছর তিনি নির্জনে দাঁড়িয়ে রইলেন। রৌদ্রের তাপে দেহ পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, শীতে জমে যাচ্ছে শরীর, তবুও ঠোঁটে একটাই নাম, ওম নমঃ শিবায়। এমন ত্যাগে দেবলোক কেঁপে উঠল। দেবতারা স্বয়ং শিবকে অনুরোধ করলেন, প্রভু, দেবীর এই তপস্যা বৃথা যেতে দেবেন না। কিন্তু শিব চাইলেন পরীক্ষা নিতে। একদিন তিনি এক সাধুর বেশে এসে বললেন, কেন সেই শ্মশানবাসী, ভিখারি, সাপধারী শিবকে চাও? তোমার মতো রাজকন্যার জন্য তিনি উপযুক্ত নন। পার্বতীর চোখে জল এলো, কিন্তু তার কণ্ঠে ছিল অটল বিশ্বাস। আপনি তাকে যতই ছোট করে বলুন, আমার কাছে তিনি বিশ্বনাথ, আমি তার চরণেই নিজেকে সমর্পণ করেছি। এই অটুট প্রেম, এই অসীম ত্যাগ দেখে শিব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি তার আসল রূপে প্রকাশিত হলেন। ত্রিনয়ন জ্বলে উঠল, জটাজুটে গঙ্গা, কণ্ঠে নীলকণ্ঠের দীপ্তি, আর তার চোখেও ছিল অশ্রু। শিব মৃদু কণ্ঠে বললেন, দেবী, তোমার ভালোবাসা আমাকে জয় করেছে, তোমার ত্যাগ আমাকে স্পর্শ করেছে। আজ থেকে তুমি শুধু পার্বতী নও, তুমি আমার অর্ধাঙ্গিনী। সেদিন কৈলাসে শুধু এক বিবাহ হয়নি, সেদিন প্রমাণ হয়েছিল সত্যিকারের প্রেম আর ত্যাগ স্বয়ং মহাদেবের হৃদয়ও গলিয়ে দিতে পারে। মা পার্বতীর সেই ত্যাগ আজও আমাদের শেখায়, যেখানে বিশ্বাস অটুট, সেখানে ঈশ্বরও নত হন। ওম নমঃ শিবায়।